শেরপুরের নদ-নদীর পানি নিচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে কোনো বৃষ্টি না হওয়ায় পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী এবং ভোগাই নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণের কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। এতে জেলায় দেখা দেয় আকস্মিক বন্যার শঙ্কা। তবে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে সিলেটের সীমান্তবর্তী 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 3 দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জি ও সিলেট সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে তা বর্ষা মৌসুমের স্বাভাবিক চিত্র। এই বৃষ্টির কারণে নদীর পানি বাড়লেও তা বিপদসীমার অনেক নিচে। শেরপুরের নদ-নদীর পানি নিচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, জানাবেন শেরপুরে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাথী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে শেরপুরে গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আপনার শেরপুরের পাহাড়ি নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে গত 20 ঘন্টায় আমাদের শেরপুরে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যার পানি, ঢলের পানি, পাহাড়ি ঢলের পানি অনেকটাই কমেছে। নদ নদীর এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তাদের মাঠের ফসল 94% কর্তন করা হয়েছে। তো যদি আকস্মিক বন্যা ঘটেও তবে এটি তেমন একটি প্রভাব পড়বে না ফসলের উপরে। তো এই মুহূর্তে আমি কথা বলছি কৃষি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের সাথে। ধন্যবাদ আপনাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এটা একটু স্বাভাবিক প্রক্রিয়া, একটা নিচের দিকে প্রবাহিত হবে। আমাদের সোমেশ্বরী এবং মহারশী নদীর দিক দিয়ে নিচুর দিকে গজারমারি বিল এবং মালিজিকান্দা, হাতিবান্ধা নিচু এলাকার দিকে পানি প্রবাহিত হচ্ছে। গত কাল বিকেল 3টার আগ পর্যন্ত আমাদের ঝিনাইগাতি উপজেলায় 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং শেরপুর সদর উপজেলায় হয়েছে 66 মিলিমিটার এবং নালিতাবাড়িতে হয়েছে 125 মিলিমিটার বৃষ্টিপাত। এই গত 20 ঘন্টায় এখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের নদ নদীর পানি অনেকটাই কমে গেছে। আমরা এই চলতি বড় মৌসুমে আমাদের 14,622 হেক্টর জমিতে আমরা বোরো ধান আবাদ করেছিলাম। ইতিমধ্যে আমরা 13,600 হেক্টর ধান কর্তন করে ফেলেছি। যে বাকি ধানগুলো রয়েছে সেই ধানগুলো আমাদের উঁচু জমিতে অবস্থিত। সেখানে এই পাহাড়ি ঢল হলেও বা আকস্মিক বন্যা হলেও এই ধানগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি, এই ভারী বর্ষণের ফলে আমাদের যে পাতা জাতীয় যে শাকসবজিগুলো ছিল সেগুলো কিছুটা আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে আমাদের মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা জানাতে পারবো। জি সাথী, এই ছিল আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সর্বশেষ